যদি ঘরে থাকে একটি ডিম আর কয়েক টুকরা পাউরুটি, বাস এমন নাস্তা বানাবেন সবাই রেসিপি জানতে চাইবে আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে একদম সহজভাবে তৈরি করে দেখাবো এই ডিমের পাউরুটির নাস্তাটি, যেটি বানাতে অনেক সহজ, খেতে হয় একদম অসাধারণ। সেজন্য আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটি হতে হবে রুম টেম্পারেচারের। এখানে 1/4 টিস্পুন আমি লবণ দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিব 1/4 টিস্পুন গরম মসলা। এবার লবণ, ডিম, গরম মসলা ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিয়েছি। ডিমটিকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি দিয়ে দিব একটি ছোট সাইজের পেঁয়াজকে কিউব করে ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। একটি কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিলাম। সে সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিব আমি এখানে 2 টেবিল স্পুন তরল দুধ। যদি তরল দুধ দিতে ইচ্ছা না হয় তাহলে 2 টেবিল স্পুন পানি ইউজ করতে পারেন। এবার আমি সব উপকরণ দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনার ঘরে হঠাৎ মেহমান আসলে যদি একটি ডিম আর পাউরুটি যদি থাকে তাহলে চটপট এই নাস্তাটি মেহমানদেরকে বানিয়ে চটপট দিয়ে দিতে পারবেন। আর বিকালের নাস্তার জন্য অনেক সময় তো আমরা রেসিপি খুঁজে থাকি, তাহলে এটা একদম বিকালের নাস্তার জন্য পারফেক্ট। আমি এখানে এবার 8 পিস ব্রেড নিয়ে নিলাম। এবার ব্রেডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিব। ব্রাউন অংশগুলোকে আমরা ব্রেড কামের জন্য ইউজ করতে পারবো পরবর্তী কোনো রেসিপির জন্য। এভাবে করে আমি ব্রেডের চারপাশে ব্রাউন অংশ কেটে ফেলে দিয়েছি। এবার ব্রেডটাকে একটি রোলারের সাহায্যে ভালো করে প্লেট করে পাতলা করে বেলে নিয়েছি। এভাবে করে সব ব্রেড আমি পাতলা করে বেলে এক পাশে রেখে দিব। পাতলা করে বেলে রাখা একটি ব্রেড স্লাইসেস নিয়ে নিলাম। ব্রেড স্লাইসের উপর চারপাশে একটি ব্রাশের সাহায্যে আমি পানি লাগিয়ে নিব, যেন এটা সিল হয় ভালো করে। সেজন্য আমি চারপাশে পানি লাগিয়ে নিলাম। ফেটানো ডিমের অংশ থেকে আমি কিছুটা অংশ এবার দিয়ে দিলাম মাঝখানে। ব্রেডের মাঝখানে ভালো করে ছড়িয়ে দিতে হবে ডিমের মিশ্রণটি। দিয়ে এবার আরেকটি ব্রেড স্লাইস দিয়ে আমি পুরোপুরি কভার করে দিব। ভিডিওতে যেভাবে দেখছেন সেভাবে করে আমি আরেকটি ব্রেড স্লাইস দিয়ে ভালো করে কভার করে দিয়েছি। ব্রেডের চারপাশে ভালো করে সিল করার জন্য একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে দিয়ে দিলাম, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। কাঁটা চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে আমি ব্রেডের চারপাশের মুখটা বন্ধ করে দিয়েছি। এভাবে করে তৈরি হয়ে গেল আমার একটি ডিম ব্রেড পকেট। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার আরেকটি মেথড দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিমটা ফিল করতে হবে। একটি ব্রেড স্লাইসের পুরা চারপাশে পানি লাগিয়ে আরেকটি ব্রেড স্লাইস দিয়ে পুরা কভার করে দিয়েছি। এবার ভালো করে সিল করে দিতে হবে, কোনো অংশ যেন ফাঁকা না থাকে। ব্রেডের 3 পাশে অংশ কাঁটা চামচের সাহায্যে বন্ধ করে দিব, এক পাশটা ওপেন রাখবো। এই এক পাশ দিয়ে আমি ডিমের ফিলিংটা ফিল করে নিব। এটাও অনেক সহজ পদ্ধতি। আমি এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিমটা ফিল করে নিতে হবে। এভাবে পকেট তৈরি করে নিতে হবে। পকেট তৈরি করার পর আমি এখানে পরিমাণ মতো ডিমের ফিলিং দিয়ে দিয়েছি। ডিমের মিশ্রণটা দিয়ে ভালো করে আমি মুখটা বন্ধ করে দিব। আমি এই একটি ডিম দিয়ে 4টি ব্রেড পকেট তৈরি করে নিয়েছি। এভাবে করে ডিমের মিশ্রণটা দিয়ে ভালো করে কাঁটা চামচের সাহায্যে মুখটাকে আমি আবার ভালো করে বন্ধ করে দিয়েছি। বাস তৈরি হয়ে গেল আমার ডিম ব্রেড পকেট। একটি ডিম দিয়ে আমি 4টি ডিম ব্রেড পকেট তৈরি করে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার চুলার আঁচ লোতে রেখে আমি পকেটগুলাকে ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে ডিম যেহেতু কাঁচা ভেতরে, তাই চুলার আঁচ লোতে রেখে এপিট ওপিট করে ভালো করে ডিম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এই ব্রেডটাকে ভেজে নিয়েছি। খেয়াল রাখবেন ডিমটা যেন সিদ্ধ হয় ভেতরে। তাই চুলার আঁচ লোতে রেখে আমি এই পকেটগুলাকে ভেজে নিয়েছি। আমার পছন্দ মতো কালার চলে আসলে আমি তেল থেকে উঠিয়ে নিব। তেল থেকে উঠিয়ে নেওয়ার পর আমি একটি কিচেন টিস্যুর উপর রেখে আমি তেলটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়েছি। এভাবে করে আমি 4টা ব্রেড আমি ভেজে নিয়েছি। বাস তৈরি হয়ে গেল আমার এগ ব্রেড পকেট রেসিপিটি। আপনাদের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আমি খেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ডিম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে।
একটি ডিম দিয়ে আপনি ৪ জনের জন্য সুন্দর করে নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এবার উপর দিয়ে আমি কিছুটা মেয়োনিজ ছড়িয়ে দিলাম। এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমি সসটাকে উপর দিয়ে দিচ্ছি। মেয়োনিজ দেওয়ার পর এরপর আমি উপর দিয়ে টমেটো কেচাপও দিয়ে দিলাম। এত সহজে এই নাস্তাটি বানানো যায়। বিশ্বাস না হলে এখনই ট্রাই করে একবার দেখুন বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা আজকে অনেক ভালো এবং সহজ লেগেছে। এরকম নিত্য নতুন সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে বেল আইকনটি অন করে রাখবেন যেন নোটিফিকেশন আপনার কাছে আগে চলে যায়। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেলা যায় এই ব্রেড এগ পকেট রেসিপিটি। এত কম উপকরণে এমন মজার নাস্তা একবার হলে আপনি ট্রাই করবেন। আপনার বাচ্চাকে অবশ্যই বানিয়ে এটি ট্রাই করাবেন। তাহলে আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।